অর্ধাঙ্গিনীর পর আসতে চলেছে আজও অর্ধাঙ্গিনী। আর যে কোনো জিনিস যখন দ্বিতীয়বার বা সিকুয়াল বা সেকেন্ড সিজন হয়, ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায়। আর এই ভালোবাসা দ্বিগুণ তিগুণ চতুর্গুণ করতে আমার সঙ্গে হাজির রয়েছে এই মধ্যে গোটা টিম অর্ধাঙ্গিনীর, অর্থাৎ কৌশিক গঙ্গোপাধ্যায়, চুনি গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসান। কৌশিকদা, ব্যাটন তোমার হাতে দেবো, কারণ অর্ধাঙ্গিনীর ব্যাটন সব থেকে ভালো তুমি সামলাতে পারো এবং নিশ্চয়ই ভালো লাগা থেকে আবার দ্বিতীয় পর্ব আসছে, তুমি কি বলবে? না, যেটা হচ্ছে যে অর্ধাঙ্গিনী যখন আমরা হল ভিজিটে যেতাম, হল ভিজিটে যাওয়ার সময় সবাই চিৎকার করতো, এরপরের পর্ব কবে, এরপরে কি হলো, এরপরে কি হলো, এটা তো একটা হয়েছিল। এইটা হওয়ার পরে অর্ধাঙ্গিনী যখন আমরা বানিয়েছিলাম, আমরা কেউ বুঝিও নি যে এটা এত বড় একটা সাকসেস হবে, ভালো চলবে ধরেই ছিলাম, তাই জন্যই তো বানানো। কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাবে যে আমি জীবনে কিছুই বানাইনি অর্ধাঙ্গিনী ছাড়া, হ্যাঁ। এবং তারপরে বিপদ হলো, যে কোনো প্রযোজক তারা কেউ বাংলা ভাষায় বলছেন, কেউ হিন্দিতে বলছেন, কেউ ইংরেজিতে বলছেন যে অর্ধাঙ্গিনীর মতো একটা কিছু করে দিন আমাকে, মানে কি ট্র্যাপটা পাবো, আমি আর অন্য কিছু বানাতে পারবো না, যেই ছবি বানাতে বলছে অর্ধাঙ্গিনীর মতো। কাজে আমাকে এখন আগামী বেশ কিছুদিন এই ধরনের কিছু ছবি বানাতেই হবে, কারণ তাই রিকোয়ারমেন্টের লোকের। অর্ধাঙ্গিনী 2 হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে একটা অসম্ভব অসমাপ্ত গল্পকে আমরা ছেড়ে এসেছিলাম, জোর করে বানানো গল্প নয়। এমন একটা পরিবারকে লাস্ট দৃশ্যে দেখে এসেছিলাম যেখানে একজন অধ্যাপক কোমা থেকে ফিরে এসেছেন এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন এবং ছোট একটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী রয়েছে। যখন তিনি কোমায় ছিলেন সেই সময় প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর মধ্যে যে বন্ধুত্ব এবং পরিচিতি, একটা দীর্ঘ আলাপ, সেইটা উনি জানেনই না। সুস্থ হয়ে ওঠার পিছনে 2 নারীর কী অবদান ছিল সেটা জানেনই না তিনি। কাজে এরম একটা বিচিত্র অবস্থায় এই শহরে এই দুটো পরিবার, চ্যাটার্জি বাড়ি এবং শুভ্রা মিত্রর মিত্র বাড়ি, এই দুটো বাড়ি রয়েছে। আমরা কি করে দ্বিতীয় পর্ব, ছোট গল্পের মতো হইল না, দ্বিতীয় পর্ব ছেড়ে দেওয়া যায় না, এমন একটা পটেনশিয়াল ছাড়া গেল না সেটা। কাজে আজও অর্ধাঙ্গিনী আসছে, এটুকুনি কথা দিতে পারি, 3 গুণ বেশি ইন্টেন্স একটা গল্প আসতে চলেছে। যে একটা শিল্পী চিত্রনাট্যের একটা চরিত্রকে জীবন্ত করে তোলে এবং মানুষ সেটা অ্যাকসেপ্ট করে যখন সে সত্যি হয়ে যায়। মেঘনা মুস্তাফি, এখন মেঘনা চ্যাটার্জি সত্যি একটা চরিত্র বাঙালি দর্শকদের মনে, এবং সারা বিশ্বব্যাপী এই ছবি চলার জন্য সবাই জানে যে মেঘনা, এই যে বোঝা মেঘনার, পুরনো মেঘনা যাকে 2 বছর আগে ডিসকন্টিনিউড হয়ে গেছে, তাকে আবার ফিরিয়ে বাঁচিয়ে তোলাটা অভিনেত্রীর কাছে কতটা সহজ কঠিন? প্রথমে তো আসলে সহজ করে দেয় আমাদের চিত্রনাট্য, তারপরে যেটা যে আমি জানি যে সামনে যিনি আছেন তার আমি খুব নির্ভর হয়ে কাজ করব। শুধু আমায় যেটা করতে হবে সেটা হলো পুরোপুরি মনোসংযোগ করে আমাকে পুরোটা ফলো করতে হবে। এবং হ্যাঁ, সেটা কৌশিকদার সব ছবিতেই, ইউ নিড আ ফুল ব্যাগ অফ ইমোশন, এটা সবসময় দরকার হয়। এটা তো অন্ধ বিশ্বাস নয়, আসলে এটা সবাই করবে, এটা তো করতেই হবে, আমরাই করব। আর আমার মনে হয় যেভাবে যে কথাটি বললেন কৌশিকদা, যে এবারের গল্প একটু চ্যালেঞ্জড ফিল করছি, মানে একটু এক্সাইটমেন্ট, চ্যালেঞ্জ, যে সেই গল্পটা যেই পরিমাণ ভালোবাসা এবং অ্যাকসেপ্টেন্সি পেয়েছি চরিত্রগুলো, গল্পটা সেটাকে মানে অতিক্রম করতে পারবো কিনা, বা সেটা হলো আমাদের সবার জন্য কন্টিনিউ নয়, সেটা চেয়েও চাইতেও ভালো করা, হ্যাঁ, ওভারকাম করতে হবে। যে দর্শক যেন একেবারে গতবারের মতোই পুরোপুরি একটা স্যাটিসফ্যাকশন নিয়ে তারপর তারা বেরোয় হল থেকে, সেটা আমাদের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ। পজ দিয়ে রেখেছি চরিত্রটাকে যেখানে শেষ হয়েছিল, এখন আবার আমরা সবাই মিলে সেটা শুরু করব। ব্যক্তি জীবনে কখনো চূর্ণী এরম ধরনের কথা বলবে না যে প্রাক্তন শ্রী মহাজনের মতো, হ্যাঁ, এই যে টাইট দেওয়া কথা, হ্যাঁ, যেগুলো কথাগুলো ভাইরাল হয়, টাইট দেওয়া কথা, চূর্ণী ব্যক্তি জীবনে একদম কাউকে কোনোদিন কিছু বলে না। এই মেয়েটা হতে, এই শুভ্রার মতো একটা চরিত্র হতে কতটা ডিফিকাল্ট হয়, মানে এটা তো একটা তোমার বডির বাইরে একটা জিনিস, সেইটা বলছি কতটা ডিফিকাল্ট সেটা অভিনয় করার ক্ষেত্রে। এবং অ্যাকসেপ্টেন্সে পাওয়ার পরে 2 বছর পর সে মানুষটাকে আমরা কোথায় পাবো, যেটুকু বলা যায়। ডিফিকাল্ট মানে আমি যখন অর্ধাঙ্গিনী করেছিলাম তখন আমাকে প্রতিনিয়ত ভাবতে হয়েছে যে এই শুভ্রা মানুষটি কথা বলার মাঝে কি ভাবছে, এই যে তার প্রাক্তন স্বামীর প্রেজেন্ট ওয়াইফ এসে হাজির তার সামনে, তার যে একটা ফিজিক্যাল রিয়াকশন, তাকে
কাছে দেখতে পাওয়া বা তার কথাগুলোর সাথে ভেতরের যে রিয়াকশনটা হচ্ছে সেইটা প্রতি মুহূর্তে আমি ভেতরে ভেতরে হয়তো ভাবতে থেকেছি যে এই চরিত্র কীভাবে হয়তো মুখে একরকমভাবে বলছে, ভেতরে কি ভাবছে, তার কি হিংসে হচ্ছে, তার কি অস্বস্তি হচ্ছে, সেটা কি ঢাকার জন্য এরকমভাবে কথাগুলো বলছে। এইভাবে ভেবে ভেবে আমার ক্যারেক্টারটা আস্তে আস্তে তৈরি হয়েছিল। ক্রাইসিসটা ভেতরের, ক্রাইসিসটা বাইরের একটা অন্যরকম অভিব্যক্তি। আর এইবার যেটা আমি ভাবছি যে ওই মানুষটাই একটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় হয়তো এসছে, কিছুদিন তো কেটে গেছে, সেই স্ত্রীকে, সেই প্রেজেন্ট ওয়াইফ যে তাকে, মেঘনাকেও চেনে, কতটা গ্রহণ করেছে বা করতে পারেনি সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু তার মধ্যে যে ম্যাচিওরিটিটা এসছে, আজকের শুভ্রা, সে ওই মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে কীরকম ম্যাচিওর করবে বা কীভাবে ভাববে, সেইটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমার মনে হয় আরও ডিফিকাল্ট। যেটা গতবার একটা অন্য রকমের কেমিস্ট্রির দ্বারা আমি আর জয়া যেমন সেটে প্রায় কথাই বলতাম না ঠিক মতো করে, ও ওর মতো করে ভাবছে, আমি আমার মতো করে কথা বলছি। হ্যাঁ, প্ল্যান খুব কষ্টের ছিল ব্যাপারটা, একটা টেনশন। আবার প্যাকআপের পর সব ঠিক আছে, কিন্তু সেটের যখন মধ্যে আমরা রয়েছি, চূর্ণী হল ভিজিটে গিয়ে বেশি করতাম বোধহয় ছবির বাইরে। ওনার সঙ্গে না আমার একটা কি বলবো, আর এটা চাইলেও কেউ পারেন না, কারণ মানুষ যেমন, উনি ব্যক্তি মানুষটি যেমন, তারপরে পাশাপাশি জায়গা আমরা ভ্যান শেয়ার করছি, সরি সেখানে কথা বলছি না, একটু ঘুরে শুধু ভালো কি খাচ্ছি একটু উকি দিয়ে দেখলাম, এটুকুই, খেতামও না আমরা একসঙ্গে, যেন একটু ব্যাপারটা আসে, কিন্তু খুব ভীষণ। তবে আমাদের প্রস্তুত হতে লাগতো না, যখন ব্রেক পাচ্ছি বিচ্ছিন্ন গল্প করার টাইম আমরা পেতাম না, কারণ সিনগুলো তো হেভি সিন ছিল, ও ডায়লগটা রেডি করছে, আমি আমার ডায়লগটাকে বসাচ্ছি, সেটারও একটা কারণ ছিল আমার একসাথে বসে কথা বলতে। আর এই অনুশোচনার ফল ছিল যখন আমাদের হল ভিজিট হতো, তখন জয়া তখন ফেরত চলে গেছে, হ্যাঁ, আর চূর্ণী তখন বলতো যে একটা কথা মনে রাখবেন, আমরা পর্দায় অনেক রকম বাকবিতণ্ডা করেছি, আমি আর ও কিন্তু খুব বন্ধু, আমাদের মধ্যে কিন্তু এরকম সম্পর্ক নয়। আর সারা হল কি ক্ল্যাপ দিত এটা শুনে, তারা শান্তি পেত এটা জেনে। রিসেন্টলি আমি দেখলাম শতাব্দী রায়ের সঙ্গে কথা বলছি আমি দেবশ্রীর সঙ্গে কোনোদিন কথা বলতাম না, খুব কষ্টে দুটো ছবি করেছি, কিন্তু কোনোদিন সেটে কথা হতো না, কোনোদিন কথা হতো কিন্তু কিছু হয়নি। এখন যখন বাৎসরিক মুক্তি পেল, শতাব্দী বললো যে এখন দেবশ্রীর সঙ্গে আমার অদ্ভুত ভালো বন্ধুত্ব, এবং প্রিমিয়ারে দেবশ্রী সবার প্রথমে এসে হাজির, এবং শতাব্দী দেবশ্রীকে এক ফ্রেমে দেখে লোকে তখন শতাব্দী বলে এটাই উত্তর, যে এরকম কিন্তু হয় কৌশিকদা। না ডেফিনেটলি, হ্যাঁ, আমাদের কাল থেকে শুটিং শুরু হয়ে যাচ্ছে, তোমরা কথা বলা বন্ধ করে দাও। হিসেবে কোনো রাইভালরি নেই, বা অ্যাক্টর হিসেবে কোনো রাইভালরি নেই আমার কারোর সাথে নেই, ওইভাবে ব্যাপারটা নয়। একটা পয়েন্ট ছিল যে আমরা সংলাপ নিয়ে তো ব্যস্ত ছিলাম, তার জন্য আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারতাম না। দ্বিতীয়ত সংলাপের স্ট্রেংথ এমন ছিল যে সেটার ভারে আমরা একটা মুডে ঢুকে যেতাম, মানে এরপরে কি এটা বলতে হবে, আমরা সেটে ঢুকছি, যখন ঢুকছি আমরা সেটে ওই মুডটা নিয়ে ঢুকছি, এটা একটা এইটাই হতো ব্যাপারটা, এটা একটা প্রিপারেশন, তার জন্য প্রসেস, রিফ্লেকশন প্রসেস, আমাদেরটা যেটা হচ্ছে সেটা প্রসেস। এই যে আজকে ইন্টারভিউটা হবে, আজকে ইন্টারভিউর পর ধরে নাও কথা কমতে শুরু করে গেল, আজকে আবার সেই জোনে। না বলে না, কোচরা বলে না যে খেলাটা তুমি রেজাল্ট পেয়েছো, সেই স্ট্র্যাটেজিটা যতক্ষণ না হাঁটছো মেনটেন করো। সেইটা যেটা ভালো লেগেছিল আমার, এই না এই দুজন অভিনেত্রীর মধ্যে, না বলছি এই দুজন অভিনেত্রীর মধ্যে আমি যেটা পরিচালক হিসেবে অনেকের সাথে কাজ করেছি, এই দুজনের নিষ্ঠা অপরিসীম। নিষ্ঠা মানে কি, এবং নিষ্ঠা, এবং সেটা খুব অ্যাকিউট নিষ্ঠা, সেটা কিন্তু ইজি নয়। সেটার মধ্যে চেহারা কেমন, চুল কেমন, মুখ কেমন, ওরকম জামা কাপড় কেমন, ওটা নয়। প্রত্যেক কটা মুড এবং প্রত্যেক কটা জিনিস, এবং একে অপরকে হেল্প করা। মানে আমি এখানটা ছেড়ে দিলাম, এই জায়গাটা, এখানটা আমি হজম করলাম, তোমাকে তোমার স্পেস দিচ্ছি, আমাকে আমার স্পেসটা আমি তৈরি করছি। এই যে বোঝা, সেলফ রেসপেক্টের জায়গাটা, এটা অসম্ভব দক্ষ, এবং সে দুজন বড় মাপের অভিনেত্রী বলেই সেটা সম্ভব, আর নইলে হতো না। আসলে সেটা মানে কি বলতো, প্রত্যেকের সাথে সেই রেসিপ্রোকেশনটা না থাকলে সিনটাই ভালো হবে না। যদি আমি কোনো সিনে কোঅপারেট না করি, তাহলে অন্য যা অ্যাক্টরই থাক, তার সিনটা ভালো হবে না। সেই কোঅপারেশনটা খুব দরকার লাগে অন দ্য স্পট। হ্যাঁ, এই একটা ছবি, যে ছবিটা আমি
তোমাদের দুজনেরই মনে আছে মনিটরে বসে বসে ছবি শুটিং দেখেছি, আমি এনজয় করেছিলাম দুটো বড় অভিনেত্রীর অভিনয় কী কী স্কিল হতে পারে, তারা কি করছে নিজেরা। আমার কোনো রকম মেধা বুদ্ধি লেখার জন্য যা যা যুক্তি সেইটুকুনি ছাড়া আমি তাদেরকে দেখেছি। আমি দুজনের কাছে একটাই জিনিস চাইবো, সেই এনজয়মেন্টটা, অ্যাক্টিংয়ের সেই যে মাস্টার ক্লাস, সেইটা যেন আমরা বসে দেখতে পাই দুজনের কাছে। সত্যি সত্যি আমরা, এবং কি এটা পরবর্তী নতুন যারা অভিনেত্রী যারা কাজ করছেন এবং যারা প্রেজেন্ট যারা করছেন, তোমাদের সেই দৃষ্টান্তটা আবার রাখতে হবে যে ওটা ফ্লুক হয়নি, উই ক্যান ডু ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। কৌশিকদা যেটা বললেন যে এনজয় করবার কথাটা, সেটা যদি করি শুধুমাত্র তখনই ম্যাজিকটা কাজ করে, না নইলে করে না। এবং সেটা সম্ভব হয়েছিল কৌশিকদার লেখনের জন্য, কৌশিকদার ডিরেকশনের জন্য। না, চেষ্টা করব, তবে তুমি যেটা বললে যে আগের ম্যাজিকটা রাখার জন্যে আরেকটা অন্য ম্যাজিক হবে। যদি ইন্ডিকেট করতে চাও যে এখন আমরা আবার কথাবার্তা বন্ধ করে দিই, সেটা হবে না। সেটা আমাদের সিন তৈরি করার প্রসেসই বলে দেবে যে আমরা কিরম ভাবে এগোবো। আমরা দেখবো, আর দেখার জন্য রেডি কাল থেকে। না না, আমরা আমি এটুকু বলবো যে যতটুকু পারি আমি স্ক্রিপ্টের মধ্যে দিয়ে অথেন্টিক একটা পোর্ট্রেয়াল যদি আমি করতে পারি, ঠিক যেটুকু দরকার ক্যারেক্টারটাকে পোর্ট্রে করার জন্যে, সেটুকু যেন আমি নিষ্ঠা সহকারে করতে পারি। তার জন্যে আমার তোমার সাপোর্ট, জয়ার সাপোর্ট, আমার অন্যান্য যারা অ্যাক্টার্স রয়েছেন, আমার ক্রুয়ের সাপোর্ট, সকলের সাপোর্ট লাগবে এবং দর্শকের আশীর্বাদ, ভালোবাসা লাগবে। আশা করছি সেইটা আমি পেতে থাকবো, সেই পজিটিভ এনার্জিটা। কি আর বলবো, আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে আজও অর্ধাঙ্গিনী, এবং সেই ছবি তৈরি হলে আপনারা দেখতেই পাবেন। সেম টিম, একই মানুষ, এমনকি কলা কুশলী তারাও সব একই থাকবেন। কাজে আমাদের কাছে সেই ফ্যামিলিটা আবার তৈরি হবে, আমরা একসাথে জড়ো হব কাল থেকে। এটা আমাদের কাছে খুব আনন্দের। আর একটা ছবি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে, এইটুকু বলতে পারি। অর্ধাঙ্গিনী যদি ভালো লেগে থাকে, এটা খুব খুব ভালো লাগবে। একদম, তোমাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। কৌশিকদা যেটা বলছিল, আবারও বলবো যে দ্বিতীয় মানে ভালোবাসা দ্বিগুণ হবে, তাই না? কথা বলছিলাম আজও অর্ধাঙ্গিনীর গোটা টিমের সঙ্গে। এখন শুধু অপেক্ষা শুটিং শুরু হওয়ার, এবং তারপর হলে তো জবাব দেবেন আমরা, এবং গোটা টিমও চাইছে কিন্তু আপনারা দ্বিগুণ ভালোবাসায় ভরিয়ে দেন এই ছবিকে। ক্যামেরা সঞ্জয় মণ্ডলের সঙ্গে মানস বসা, নিউজ 18 বাংলা।